যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় ইরানি সম্পদ মুক্ত, তেল নিষেধাজ্ঞা শিথিল এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুদেশের দর কষাকষি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। এদিকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের তেল রপ্তানির ওপর ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন মীর আমিরুল আলম। ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার দ্বিতীয় দিনেই সুইজারল্যান্ড ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে সংবাদ সম্মেলনে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। আরও বলেন, প্রাথমিক চুক্তি মেনে চলা হচ্ছে কিনা তা যাচাই করতে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার পরিদর্শকরা ইরানে যাচ্ছেন। পাশাপাশি আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইতিমধ্যে ইরানের শীর্ষ আলোচকরা সুইজারল্যান্ড থেকে তেহরানে গেছেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে বৈঠকে মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান যৌথ বিবৃতিতে জানিয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে একটি স্থায়ী ও চূড়ান্ত শান্তিতে পৌঁছানোর লক্ষ্যে বিশেষ রোডম্যাপ তৈরি করতে দুই দেশ সম্মত হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত ১৪ দফার কাঠামোগত চুক্তি সমতার চেতনা ধারণ করে। এই চুক্তি ইউনাইটেড নেশনস সনদের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক সম্পর্কের স্বীকৃতি নীতিমালার ভিত্তিতে গড়ে তোলা হয়েছে। এদিকে লেবাননের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যানের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির চরমপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গভির। মীর আমিরুল আলম, চ্যানেল আই।